আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। কোরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাওসি এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন বিরাজ আমরা বিস্তারিত দেখে আসি। চাঁদ দেখার সাপেক্ষে আগামী ৬ জুন শুক্রবার দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদে স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল ইএমআইএসএল জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ২৫শে মের মধ্যে স্কুল কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষ দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে। এ বিষয়ে ইএমআইএসএল-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড়ের যেন বিলম্ব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। ২৫শে মের মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগে শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল-এর এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতরের বেতন বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা অবগত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এই জন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন এমপিও ইফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে ১লা জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইফটির মাধ্যমে তাদের বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে ৮৪,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গতকাল বুধবার থেকে এসব শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন।